কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারিলে দ্বীনের উপর চলা অতি সহজ। গুণগুলো হলো কালিমা, নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়াত, দাওয়াত ও তাবলিগ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রীত রাসূল। আমরা দুচোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সব কিছু মাখলুক। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। এই কালেমা যে একিনে ক্লাসের সহিত একবার পাঠ করিবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবে। এই কালেমা এত ভারী, এই কালেমা যদি এক পাল্লা রাখা হয় আর সাত আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, কালেমার পাল্লা ভারী হইবে। এই কালেমা নিজে শিখি, অন্যদের দাওয়াত দেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। নামাজ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন, সাহাবীদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এহতেমাম গুরুত্বের সাথে আদায় করিবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবে। দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করিয়ে দিবে, কবরের আযাব হটাইয়ে দিবে, পুলসিরাতের পুল বিজলির ন্যায় পার করিয়ে দিবে, আমল নামা ডান হাতে দিবে, আর বিনা হিসেবে জান্নাত দেবে। এই জন্য ফরজ নামাজ জামাতে পড়ি, সুন্নাত ওয়াজিব পাবন্দি করি, নফল নামাজ বেশি বেশি পড়ি, উমরি কাজা খুঁজে খুঁজে পড়ি। এই নামাজের লাভ জানিয়ে নিজে আমল করি, অন্যদের দাওয়াত দেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এলেম আল্লাহ তাআলা কখন কি আদেশ, কখন কি নিষেধ করেছে তাহা জেনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করা। যে ব্যক্তি এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, তার চলার পথে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। এই এলেম আমরা দুইভাবে শিখি, ফাজাইল এলেম, মাসাইল এলেম। ফাজাইল এলেম তালিমের হালকায় শিখি, মাসলা মাসাইল এলেম হক্কানি উলামা ইকরামের খেদমতে শিখি। এলেমের পরে আসলে জিকির, হর হালদে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল দিলের ভিতরে পয়দা করা। যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজাল জিকির কোরআন তেলাওয়াত করা, আর সকাল সন্ধ্যা 3 তাসবিহ আদায় করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। এই জন্য এই জিকির নিজে করি, অন্যদের দাওয়াত দেই, আল্লাহর কাছে দোয়া করি। ইকরামুল মুসলিমিন, এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের কিম্মত বুঝে কদর করা, হার মাকলুকের এহসান করা। এক মুসলমান ভাই যদি অন্য মুসলমান ভাইয়ের উপকার করার নিয়াত করে, আল্লাহ তাআলা তাকে 10 বছরের ইত্তেকাবের সওয়াব আমলনামায় দান করে। এক মুসলমান ভাই যদি অন্য মুসলমান ভাইয়ের একটা হাজত পুরা করে দেয়, আল্লাহ তাআলা তাকে 73টি হাজত পুরা করে দেয়, একটা দুনিয়াতে 72টা আখিরাতে। এই জন্য এই কাজ আমি করি, অন্যদের দাওয়াত দেই, আল্লাহর কাছে দোয়া করি। সহি নিয়াত, আমরা যে সকল নেকামল করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য করব। আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য যদি সামান্য নেকামল করা হয়, আল্লাহ তাআলা বহুত পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহ তাআলাকে রাজি খুশি ছাড়া যদি এরকমের বহুত পরিমাণ দান করা, আল্লাহ তাআলা যাররা পরিমাণ সওয়াব দান করবেন না। দাওয়াত তাবলিগ, আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল, আল্লাহর দেয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়া। আল্লাহর রাস্তায় বের হয়ে জান মাল সময়ের সহিভাবে শিক্ষা অর্জন।